এই যে মনে করো হলুদ দেখতেছেন না, এই হলুদ মনে করো গাড়ার পরে মরিচ আর হলো বেগুন দেওয়া হয়। বেগুন ভালো এবং মরিচ ভালো যদি হয় তাহলে মনে করো যে নাউ আর সিম দেওয়া যায়। নাউ সিম যদি ভালো হয় তাহলে দাম বিক্রি বেশি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই হলুদটা মনে করো ফ্রি হিসেবে আবাদ হয় বা পাওয়া যায়। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদলপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামে আমরা একজন ভাইকে পেয়েছি, উনি মূলত ধাপেরহাট ইউনিয়নের বর্তমান মেম্বার সাহেব। আমরা তার কাছে জানবো যে ওনার দাপ্তরিক কাজের পাশাপাশি এত সুন্দর হলুদ চাষ সহ অন্যান্য কৃষি উনি কীভাবে করেন, সেইটার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই মেম্বার ভাই তার সঙ্গে কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আল্লাহর রহমত ভালো আছি। আপনাকে তো একেবারে আমি সিমের জমি থেকে ধরে নিয়ে আসলাম ভাই। কৃষি কাজের সাথেই তো জড়িত ভাই, পাশাপাশি মেম্বারই চলে। আচ্ছা, আমি হলো সনাথ ধাপেরহাট ইউনিয়নের জি 5 নম্বর ওয়ার্ড বোয়ালিদহ সদরগাছা ইউনিটের একজন ইউপি সদস্য রানিং। আচ্ছা, আমি ভাই মঙ্গলদে মূলত কৃষিকাজের সাথে মঙ্গলদে সেই ছোট থেকেই জড়িত। পাশাপাশি মঙ্গলদে যে ইউপি সদস্য হিসেবে আচ্ছা 3 বারের মঙ্গলদে প্রতিনিধি হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে আমরা বর্তমানে আপনার হলুদের জমিতে আছি। হলুদটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি, তো আপনার দাপ্তরিক কাজের পাশাপাশি ভাই এগুলো কেমনে করেন একটু বলেন তো, সময় দেন কিভাবে? সময় তো দেওয়াই লাগবে। কৃষি কাজ এটা তো ওটা তো ইউপি সদস্য হিসেবে যেটুকু কার্যক্রম অফিসে সেটুকু তো হয়তো সপ্তাহে হয়তো 2-1 দিন গেলেও হয়। আচ্ছা, প্রতিদিন তো আর ওখানে যা পড়ে থাকা সম্ভব নয়। জি আমি তো হলো মনে করো সাংসারিক মানুষ। আচ্ছা, ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। একজন ছেলে ভার্সিটিতে পড়ে, একজন হাই স্কুলে পড়ে, একজন ছোট বাচ্চা নার্সিং এ যাচ্ছে কেবল। এই কৃষি কাজের পাশাপাশি দাপ্তরিক কাজ, অর্থাৎ আপনি যে মেম্বার এখন আছেন, এখানে কি জনগণের সেবায় কোনো না, কমতি কোনো হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না, আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হলুদের জমি থেকে আপনি এই চাষ পদ্ধতিটা একটু তুলে ধরেন তো শুরু থেকে। প্রথমে তো হলো মনে করো যে হলুদ গাড়া লাগে হলো মঙ্গলদের বৈশাখ চৈত্র মাসে। আচ্ছা, চৈত্র মাসে মঙ্গলদের জমিটা ঠিকঠাক করে না, বৈশাখ মাসের প্রথম দিকে আমরা এই অত্র এলাকার হলুদ গাড়া শুরু করি। আচ্ছা, প্রথমে মঙ্গল জমি চাষ করি, তারপরে সার পাউশ দিয়ে মঙ্গলদের জমিটা তৈরি করে নিয়ে জোলা কেটে তারপরে মঙ্গলদের নাঙ্গল দিয়ে ভ্রমণ দিয়ে হলুদ দেওয়া হয়। বীজ হলুদটা দিয়ে দেন। বীজ হলুদ দেওয়া হয়। আচ্ছা ভাই, আপনি যে ভ্রমর কাটার কথা বললেন, আপনার সেক্ষেত্রে কি এই এলাকায় আপনারা কি একটা লাইন করে হলুদ করেন নাকি একটা বেডে দুইটা লাইন? মঙ্গলদের দুটো লাইন করে, কেউ একটা লাইন করে। কোনটাতে ভালো হয়? মঙ্গলদে দুটোতে মনে করো যে জায়গা একটু বেশি লাগে, আর একটাতে হলো জায়গা কম লাগে। আচ্ছা, মঙ্গলদের জায়গায় কম, যারা এক সাইডে হলদি করে সেটাই আমার মঙ্গলদের মোটামুটি ভালো প্রোডাকশন হয়, মানে বেশি হলুদ আসে। বেশি হলুদ আসে। আচ্ছা, তো তারপর আপনি কি করলেন? ভ্রমর টানার পর বীজটা দিয়ে দিলেন। বীজটা দিলাম, দেওয়ার পরে মনে করো বীজটা মুঞ্জে দেওয়ার পরে কিছুদিন পরে মনে করো যদি উদ্র তাপ খরা বেশি হয় তখন হয়তো সেচ দিয়ে তারপরে আবার নিড়ে দিয়ে তারপর সার দিয়ে মঙ্গল মাটি কেটে দেওয়া হয়। আচ্ছা ভাই, আপনি যখন বীজ হলুদটা রোপণ করলেন ওই সময় কি বীজ হলুদের অঙ্কুরটা বের করা থাকলে ভালো নাকি না থাকলে? না, আমাদের এদিকে মনে করো চৈত্র বৈশাখ মাস হলে এমনি হলুদের হলো অঙ্কুর বাইর হয়ে যায়। আচ্ছা, যেখানে পালা দিয়ে দেওয়া হয় সেখান থেকেই হলুদের অঙ্কুর বাইর হয়, সেখান থেকে নিয়ে যায় আমরা জমিতে গাড়া হয়। আচ্ছা, আপনি তারপর সেচ, যদি বৃষ্টি হয় তাহলে সেচ দেওয়া লাগে না, আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো 2টা সেচ দিতে হয়। আচ্ছা ভাই, আপনি যখন বীজের প্রসঙ্গে আসলেন, এবার বলেন তো যে আমার 33 শতকে যদি 1 বিঘা হয় কত মন বীজ হলুদ লাগবে? যদি মোটা হলুদ গাড়া হয়, মোটা হলুদ গেতে গেলে বিঘে প্রতি 5 মণ লাগবে, 4 থেকে 5 মণ লাগবে মোটাটা। আর বই মনে করে মানে ওই হলুদের বইটে 2-2.5 মণ লাগবে, 2.5 মণ। আচ্ছা, এতে কি একটা লাইনের জন্য বললেন না ডাবল লাইনের জন্য? আমি বললাম হলো একটা লাইনের জন্য। ডাবল লাইন, এক লাইন মনে করো যে বিঘে প্রতি 5 মণ মঙ্গলে মোটা লাগবে। আর মঙ্গলে বিঘে প্রতি 2.5 থেকে 2 থেকে 2.5 মণ মনে করো যে বই হতে লাগবে। আচ্ছা ভাই, আমি হলুদ রোপণ করলাম আপনি যেভাবে বললেন, এরপরে এখানে যদি আগাছা হয় বা ঘাস হয় সেক্ষেত্রে নিড়ানির বিষয়ে যারা মনে করো যে নিড়েতে পারে তারা হয়তো নিড়ে, আর যারা নিড়েতে পারে না, যেমন আমি এবার 40 শতক জমিনত দুবার ঘাস মারা দেওয়ার পরেও মনে করো নিড়েন দিছি। না দিলে তো ঘাস হয়, এত ঘাস হয় আমার এদিকে, ঘাস বেশি হয়। আচ্ছা, এর পরবর্তীতে আপনি রাসায়নিক সার আর কি রাসায়নিক সার কিনে মনে করো যে আপনার হলো পটাশ, টিএসপি পটাশ,
তারপরে ইউরিয়া, তারপরে মনে করো জৈব হিসেবে গোবর, কেউ জৈব সার এনে দেয়। আচ্ছা, এগুলো দিয়ে তারপরে মনে করো মাটি কেটে দেওয়া হয়। মানে মাটি কাটা বলতে কি আবার আপনারা গোড়াটা বেঁধে দেন? হ্যাঁ হ্যাঁ, তখন গাছের মাটি কেটে দেওয়া হয়। আচ্ছা, তখন গাছটা কত বড় হয়? এই যে যেমন মনে করো যে গাছ যখন জ্বালানোর থেকে মনে করো যে 1.5 ফুট বা 1 ফুট, তখনই আপনারা ওই রাসায়নিক সারটা দিয়ে মাটি কেটে দেওয়া হয়। আপনারা মাটিতে অর্থাৎ গোড়াটা বেঁধে দিবেন। হ্যাঁ হ্যাঁ, গোড়াটা আচ্ছা, বেঁধে এইরকম গোড়া বেঁধে ভাই একটা হলুদের শুরু থেকে শেষ পর্যন্ত কতবার গোড়া বেঁধে দিতে হয়? না, আমরা তো প্রায় 2 বার দিই, 2বারের বেশি তো দেওয়া হয় না। প্রথম একবার দেওয়া হয়, পরে না স্যাম্পল খালি ঝুরো টেনে দেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয়বারই কি আপনারা ওই রাসায়নিক সারটা আবার দেন? কম করে দিই, কম করে দেন। দিয়ে মঙ্গলের সার দিয়ে মঙ্গলের মাটি কেটে দেয়, ওই পর্যন্ত শেষ। আচ্ছা, এছাড়া অন্যান্য কৃষির মতো এখানে রোগ ব্যাধিটা কেমন হয়? রোগ ব্যাধি এবারকার মগজে হলুদের এই যে একটা লালচে রোগ, এটা একটু কমই আবহাওয়ার কারণে এবার একটু কম। এটার কোনো ওষুধ নেই, তাছাড়া কীটনাশক পোকা মাকড় ওষুধ দিয়ে আল্লাহর রহমতে কাজ হয়। আচ্ছা, এরকম স্প্রে কি আপনার সমস্যা হলে দেবেন নাকি সমস্যা ছাড়াও দিলে ভালো? না না, মগজে সমস্যা হলে দেয়, সমস্যা না হলে কেটা দেওয়ার প্রয়োজন নেই না। আচ্ছা, এই হলুদ আপনি যে মাসে রোপণ করলেন, এখন তো উঠানোর সময় মনে হয় হ্যাঁ, এখন গাছগুলো মরে যাচ্ছে, তাহলে মাঝখানে কত মাস আপনি চাষ ধরেন? মনে করো যে আপনার বৈশাখ মাস থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, অগ্রহণ, পৌষ, মনে করো যে প্রায় 8 মাস। 8 মাসে আপনার হলুদ শুরু থেকে শেষ পর্যন্ত চাষ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যেভাবে হলুদের গ্রোথটা দেখছি ভাই, এই গ্রোথ অনুযায়ী আপনি অনুমান করেন তো দেখি যে এই একটা বেডে 2টা লাইনে শতক প্রতি কেমন হলুদ হবে? এটা শতক প্রতি মনে করো যে আমাদের এখানে, অন্তত আমাদের খেয়ারে জায়গা, এখানে মনে করো শতক প্রতি ধরো 3 মণ হলে মনে করো খুব হলুদ ধন একদিন, সর্বোচ্চ 3 মণ। সর্বোচ্চ 3 মণ। সেক্ষেত্রে কি জাতের হলুদটা আপনার এইরকম 3 মণ আসবে ভাই? হাইব্রিড জাত। এই হলুদের যে হাইব্রিডের ভিতর একটা সাদা একটা লাল আছে, কোনটার হলুদ ভালো হয়? মনে করো যে বর্তমানে যে সাদা হলুদটা, সেটার ফলন একটু বেশি হয়, আর লাল সর্গি যেটা, সেটার ফলন একটু কম আমাদের এই এলাকায়। আচ্ছা ভাই, আপনারা তো বিঘা প্রতি যে পরিমাণ হলুদ পাচ্ছেন, শতকে যদি 3 মণ 2.5 মণ হয়, এই হলুদটা কি আপনারা কাঁচা বাজারজাতকরণ করেন নাকি? না না, যারা মনে করো কাঁচা বিক্রি করে, জমি যার বেশি, তারা হয়তো কাঁচা বিক্রি করে না। আচ্ছা, আর যারা মনে করো জমি অল্প, তারা তো কাঁচা বিক্রি করে আবার মনে করো জায়গা সংকলনের কারণে সেদ্ধ করতে পারে না। সেক্ষেত্রে আমি যদি সেদ্ধ শুকনা করে বিক্রি করি, তাহলে আমার বেনিফিটটা তো বেশি আসবে। তাতে হলো মনে করো যে এখনকার যে হলুদটা তাতে মনে করো যে 5 মণে 1 মণ। জি, 5 মণে 5 মণ কাঁচা হলুদ সেদ্ধ শুকনা করলে 1 মণ শুকনা হলুদ আমরা পাবো আর কি। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় এত হলুদ চাষ হয়, এগুলো বিক্রি করতে বা বাজারজাতকরণ করতে কি কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা নেই, বাড়ি বাড়ি ব্যাপারী এসে ঘরে। ও, তার মানে আপনাদের এই হলুদটা ব্যাপারী বাড়িতে এসে নিয়ে যায়, কোনো সমস্যা না না। আচ্ছা, আমি হলুদটা ভিঁয়র থেকে যদি তুলে রাস্তা প্লাস ঠিক থাকে, তাহলে ব্যাপারী সেখানে যা দরদাম ঠিক করে নিয়ে চলে যায়। যারা প্লাস মনে রাস্তা নেই, বাড়ির নিয়ে যাওয়ার সাথেই সেখান থেকে ব্যাপারীরা এসে নিয়ে যাবে, রেডি করে দেওয়ার পরেই ওরা দরদাম করে সাথেই তুলে নিয়ে যায়। আচ্ছা, আমি আপনাদের এলাকায় একটা জিনিস দেখলাম, এই আপনার হলুদের উপরে কেউ লাউ, হ্যাঁ, লাউ চাষ করছে, বা সাথী ফসল, যেমন হলো মনে করো যে হলুদের মনে করো যে প্রথম যখন গাড়া হয় বৈশাখ মাসে, মনে করো যে ওর সাথী ফসল হিসেবে বেগুন থাকে, মরিচও থাকে। যদি আল্লাহ রহমত, যদি আল্লাহ কোনো ওয়েদারের কোনো সমস্যা না হয়, তাহলে বেগুন মরিচ দিয়ে মনে করো যে খরচের টাকা যেটা খরচ হয়, সার কীটনাশক ঔষধপাতি, আপনার কিষেন যেটা খরচ হয়, সেই টাকাটা ওখান থেকে ওঠে। আচ্ছা, ওই সাথী ফসল থেকে উঠে যায়। এর উপরে লাউটা কখন দেয় ভাই? লাউটাও মনে করো যে বেগুনও থাকে, মরিচও থাকে, কিন্তু 2 মাস পরে বা 2.5 মাস পরে লাউ সিমে দেওয়া যায়। উপরে লাউ সিমের যেটা জাংলা, সেটা দিয়ে দেওয়া যায়। আচ্ছা, এতে কি আপনাদের লাভের পরিমাণটা অনেক বেশি? লাভের পরিমাণটা যদি লাউ ভালো বাজার পায়, তাহলে লাভের পরিমাণ, তবে সাথী ফসল যদি ঠিক হয়, ভালো হয়, তাহলে বাংলাদেশ হলুদ ফ্রি। আচ্ছা, মানে সাথী ফসল ভালো হলে হলুদ ফ্রি। আমাদের এটাই কিন্তু ভাই আজকে মেইন শিরোনাম ভাই। সাথী ফসল যদি ভালো হয়, জি, সাথী ফসলটা যদি সাথী ফসল, লাউ, আপনার সিমে, আপনার মরিচ, আপনার হলো বেগুন, এলে যদি ভালো পরিমাণে হয়, যদি জমি থেকে উঠান যায়, দাম যদি ভালো হয়, তাহলে এটা ফ্রি। আচ্ছা, তো ঠিক আছে মেম্বার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরও আপনি আমাকে সময় দিচ্ছেন। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন, আপনার চ্যানেল পক্ষ থেকে ভালো থাকেন।
দর্শক আমরা আজকে এই ধাপেরহাট ইউনিয়নের মেম্বার ভাইয়ের তার হলুদ চাষ সহ তার কৃষির বাস্তব কথাগুলো শুনলাম। তো আমার মনে হয় আপনারা হলুদ চাষ করতে চান, আপনাদেরকে এইরকম অভিজ্ঞ যারা গৃহস্থ মানুষ আছে বা কৃষক ভাইয়েরা আছে তাদের পরামর্শ নিতে হবে। কারণ হলুদ একটু টেকনিক অবলম্বন করলে, অর্থাৎ সাথী ফসল হিসাবে আমরা অন্য কিছু যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু হলুদটা অনেকটা ফ্রি চাষ সম্ভব আর কি। তো এই ছিল একজন মেম্বার সাহেবের তার হলুদ চাষের বিস্তারিত তথ্য। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।